একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে। বলছি নেত্রকোনার দুর্গাপুরের গল্প। এখানকার মানুষের কাছে সোমেশ্বরী যেন কষ্ট দুর্ভোগের আরেক নাম। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই এই নদীর পরিস্থিতি হয়ে ওঠে ভয়ঙ্কর। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার যেন তাদের নিত্যদিনের সঙ্গী। সীমান্তের গারো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা নদীটির নাম সোমেশ্বরী। নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে। এ নদীর ওপারে পৌর শহরে রয়েছে শতাধিক গ্রাম। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণ না হওয়ায় গ্রামের হাজারো মানুষের যোগাযোগের মাধ্যম একমাত্র নৌকা। এলাকাবাসী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত হাজারো পর্যটক বেড়াতে আসেন এই এলাকায়। নদী পারাপারের জন্য তারাও পড়েন চরম ভোগান্তিতে। আমরা তো দূর থেকে এখানে আসছি ঘোরার জন্য, যেটা বিজেপি এখানে পাহাড় চীনা পাহাড় এগুলো আমরা দেখার জন্য মূলত আসছি। তো এখানে এসে আমাদের জন্য ব্যাঘাত হয়ে গেছে, যেখানে যে নদী পারাপারের রাস্তাটা, এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে জন্য মানুষের আসা যাওয়াটার জন্য কি খুবই মঙ্গল হতো, ভালো হতো। কিন্তু এখন তো যে অবস্থা দেখেছে আমরা, এই যে পারাপারের জন্য অনেক দুর্ভোগ আমাদের এলাকাটিতে সরকারি উদ্যোগে এখনো নির্মাণ হয়নি স্থায়ী কোনো সেতু। ফলে বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এছাড়াও শিবগঞ্জ ফেরিঘাটে প্রতিনিয়তই নদী পার হতে হয় শিক্ষার্থীদের। ঘাটে অনেক সময় অপেক্ষাও করতে হয় তাদের, যার কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারেন না স্কুলেও। নির্ধারিত সময়ে নৌকা ছাড় লেট হওয়ার জন্য আমি নির্ধারিত সময় যাইতে পারি না। এখন যদি এখানে একটা ব্রিজ হয়, এখানে দাঁড়া থাকতে হইতো না, সময় লেট হইতো না। সময় লেট হওয়ার কারণে আমার পড়াশোনা ক্ষতি হচ্ছে। বছরের পর বছর ধরে একটি সেতুর অপেক্ষায় দিন কাটছে এখানকার স্থানীয়দের। এদিকে বর্ষা মৌসুমে নৌকায় নদী পার হওয়াটা রীতিমতো আতঙ্কের বিষয় বলে জানান স্থানীয়রা। এই যে গুদারা দেখতেছি, গুদারার মধ্যে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। একটু আগেও আপনার একটা আইসক্রিমের গাড়ি পড়ে গেছিল, অনেকেই ধরে তুলে দিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এইখানে একটা জরুরি ব্রিজের দরকার, এটা আমি শুরু থাকতে শূন্য আইতাছি হইব অনেক এমপি আইতাছে যাইতাছে, কিন্তু এ পর্যন্ত একটা ব্রিজ করতে পারছে না। স্থানীয়দের মতে এই নদীর উপরে একটি সেতু নির্মাণ হলে বদলে যাবে দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন শিল্প। শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় আসবে গতি, বাড়বে ব্যবসা বাণিজ্য। এই সোমেশ্বরী নদীর উপর একটা ব্রিজের এখন বেশি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এর জন্যই যে আমাদের বিজয়পুর চীনামাটি, এখানে একটা সাদা মাটি পাহাড় আছে যেখানে বহু পর্যটকের ভিড় হয়। এখানে রুগী আসতে দেরি হয়, ছাত্রছাত্রী আসতেছে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা। অথবা আমাদের এখানে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা বা পর্যটন ব্যবস্থা, দুর্গাপুরের চারদিক থেকে লস হচ্ছে এই ব্রিজটা না থাকাতে। সোমেশ্বরী নদীর শিবগঞ্জ ঘাটে প্রতিদিনই 4 থেকে 5টি নৌকায় মানুষ পারাপার হয়। তবুও মানুষের ভিড়ে হিমশিম খেতে হয় বলে জানান ঘাটের ইজারাদার। আমরা এখানে প্রতিদিন 4টা থেকে 5টা নৌকা লাগাই, তারপরেও বৃষ্টি বর্ষা আসলে দেখা যায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এখানে আমরা প্রতিনিয়ত পাবলিকের সেবা দেওয়ার চেষ্টা করছি, আর পাশাপাশি রোগী বা ছাত্র তাদেরকে যখন ইমার্জেন্সি হয় তখন আমরা তাদেরকে এক নৌকা দিয়ে ছেড়ে দিই। দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে একটি ব্রিজ স্থাপনের জন্য বর্তমানে ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে একটি স্থায়ী সেতু এখানে নির্মাণ করা হবে, যার ফলে এই নদী পারাপারের ক্ষেত্রে মানুষের যে দীর্ঘদিনের কষ্ট সেটি সহজেই লাঘব হবে। সোমেশ্বরীর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে, তবে পারাপারের জন্য সেতু না থাকায় বছরের পর বছর দুর্ভোগের শিকার লাখো মানুষ। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।